স্বামী, স্বামী গো, ওঠো ওঠো স্বামী, ওঠো। রঘুনাথের যেই না ঘুমটা ভেঙেছে মা গো, চমকে উঠেছে। দেখি আমি আমি কোথায় এলাম, আমি কোথায়? দেখি অন্নপূর্ণা, তুমি? আমি আমি কোথায় এলাম? স্বামী গো, তুমি জানো না, স্বয়ং জগন্নাথ দেব তোমাকে আমার কাছে ফিরিয়ে দিয়েছে। চলো স্বামী, তোমার সঙ্গে কতদিন আমার কথা হলো না, চলো আমার সঙ্গে ঘরে চলো। স্বামীর হাতটা ধরে ঘরের ভেতর নিয়ে গেল। কতদিনই পরে আমি পেয়েছি তোমার শ্রীচরণ, ধন্য হলো আমার মন প্রাণ, ধন্য হলো এ জীবন। কতদিন পরে আমি পেয়েছি তোমার শ্রীচরণ, ধন্য হলো আমার মন প্রাণ, ধন্য হলো এ জীবন। কতদিনই পরে আমি পেয়েছি তোমার শ্রীচরণ, ধন্য হলো আমার মন প্রাণ, ধন্য হলো এ জীবন। কতদিন পরে আমি পেয়েছি তোমার শ্রীচরণ, ধন্য হলো আমার মন প্রাণ, ধন্য হলো এ জীবন। ও কত রে কত কেঁদেছি নয়ন জলে, কোনো একদিন পাব ফিরে আশা ছিল মনে প্রাণে। কতদিন কতটা কেঁদেছি নয়ন জলে, হরি বল হরি বল। কোনো একদিন পাব ফিরে আশা ছিল মনে প্রাণে। কতদিন কত কেঁদেছি নয়ন জলে, কোনো একদিন পাব ফিরে আশা ছিল মনে প্রাণে। কতদিন কতটা কেঁদেছি নয়ন জলে, কোনো একদিন পাব ফিরে আশা ছিল মনে প্রাণে। কতদিন পরে আমি পেয়েছি তোমার শ্রীচরণ, ধন্য হলো আমার মন প্রাণ, ধন্য হলো এই জীবন। ধন্য হলো এ জীবন, ধন্য হলো এ জীবন, ধন্য
অনেক দিন পর জামাই ঘরে ফিরে এসেছে, মানে জামাইকে কয়েকটা পিঠে তৈরি করে খাওয়া। বাবা, তুমি কি বলছো? তুমি তোমার জামাইকে মেনে নিয়েছো বাবা? হ্যাঁ রে অন্নপূর্ণা, আরে জামাই ঘরে ফিরে আসছিল না, তাই আমি তোর অন্য জায়গায় বিয়ের ব্যবস্থা করেছিলাম। তাই বলি আজ যখন জামাই ঘরে ফিরে এসেছে, আজ তো বড় আনন্দের দিন, জামাইকে কয়েকটা পিঠে তৈরি করে খাওয়া। ওমা, পিঠে আপনারা তৈরি করেন তো হয়তো এখানে? তো যে পিঠের ভেতর পুর দেওয়া হয় কি পিঠে বলে? পুর পিঠে বলে। তো অন্নপূর্ণা কয়েকটা সুন্দর করে ওই পুর পিঠে তৈরি করেছে। এই অন্নপূর্ণা, দেরি করছিস কেন? জামাইয়ের যে বড্ড খিদে পেয়েছে, যা 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 গিয়ে আসন কর, খেতে দে। অন্নপূর্ণা সেই পিঠেগুলোকে রেখে ছুটে গেল আসন করতে। আর সেই সময় তার সেই সুযোগে তার পিতা কি করলো দেখুন, কয়েকটা পিঠে ভেঙে তার ভেতর তীব্র বিষ দিয়ে দিয়েছে, আবার যেমন ছিল সাজিয়ে গুছিয়ে রেখে দিয়েছে। অন্নপূর্ণা সে তো জানে না, থালাই করে সাজিয়ে স্বামীকে খেতে দিয়েছে পিঠে। রঘুনাথ কয়েকটা পিঠেও খেয়েছে বাবা। পিঠে খাবার পর বলছে, অন্নপূর্ণা আমার গলা জ্বলে যাচ্ছে কেন? অন্নপূর্ণা আমার আমার বুক জ্বলে যাচ্ছে কেন? আমার সারা সর্বাঙ্গ জ্বলে যাচ্ছে। অন্নপূর্ণা আমার যে বড় কষ্ট হচ্ছে। অন্নপূর্ণা তুমি আমায় কি পিঠে খাওয়ালে? অন্নপূর্ণা আমার যে বড় কষ্ট হচ্ছে। অন্নপূর্ণা বড় কষ্ট হচ্ছে। স্বামী, তুমি কি বলছো? তবে কি তুমি জগন্নাথের মন্দিরে অসুস্থ ছিলে? না 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 অন্নপূর্ণা, আমি তার কৃপায় ভালো ছিলাম, কিন্তু আজ তোমার হাতে পিঠে কি আমার এত কেন কষ্ট হচ্ছে? অন্নপূর্ণা মনে হচ্ছে আমি আর বেশিক্ষণ বাঁচবো না। অন্নপূর্ণা আমি আর বেশিক্ষণ বাঁচবো না। দেখা গেল কি, রঘুনাথের বদন থেকে ঝলকে ঝলকে রোধির ঝরছে, রক্ত পড়ছে। স্বামী, তোমার বদন থেকে যে রক্ত পড়ছে। অন্নপূর্ণা কি করলো মা, কয়েকটা পিঠে ভেঙে দেখলো তার ভেতর তীব্র বিষ দেওয়া। ছুটে গেল বাবার কাছে। বাবা, সত্য করে বলো, তুমি আমার মাথায় হাত রেখে বলো বাবা, তুমি আমার তৈরি করা পিঠের ভেতর বিষ দিয়েছে? বলো বলো তুমি। হ্যাঁ অন্নপূর্ণা, আমি কাজ করেছি, তোর স্বামীকে আমি মেরেছি। ছি বাবা, ছি, তুমি কাজটা করতে পারলে বাবা? তুমি কেমন বাবা? সে মেয়ের মঙ্গল না, সে মঙ্গল চাও। তুমি কেমন বাবা বলো? দেখ অন্নপূর্ণা, যদি আমি তোর স্বামীকে না মারতাম, তাহলে কোনোদিন আমি অন্য জায়গায় তোর বিয়ের ব্যবস্থা করতে পারতাম না। বাবা, তুমি কেমন বাবা? এই বয়সে তুমি আমার হাতের শাখা সিঁথির সিঁদুর কেড়ে নিলে। তুমি কেমন বাবা? এই জীবনটাকে তুমি আমার শেষ করে দিলে, নষ্ট করে দিলে বাবা। যখন ছুটে গেল স্বামীর কাছে, রঘুনাথ আর বেঁচে নেই, মারা গেছে। অন্নপূর্ণা, এটা বাঁশের গাড়ি করেছে গো মা, তার উপর মৃত স্বামীকে চাপিয়ে দড়ি দিয়ে বেঁধে টানতে টানতে নিয়ে যাচ্ছে জগন্নাথের মন্দিরে। যেদিন গিয়ে পৌঁছালো গো, সেই দিন ছিল জগন্নাথের রথযাত্রার দিন। কত ভক্তরা জগন্নাথের রথের দড়ি ধরে টানছে। অন্নপূর্ণা জানতো জগন্নাথের চরণের গুণ যেমন, ওই রথের দড়ি ধরে যদি কোনো ভক্তরা এক মনে প্রাণে জগন্নাথকে তার মনের আশা বাসনা জানায়, তা নাকি জগন্নাথ তার আশা পূরণ করে। এটা সে জানতো। অন্নপূর্ণা কি করলো, মৃত স্বামীকে রেখে ছুটে গেল রথের দড়ি ধরে টানার জন্য। রথের জগন্নাথ ওহে জগন্নাথ
ওহে জগন্নাথ ও হে জগন্নাথ ও গো আমি জয় ভগত অন্ধনয় এ জীবন পুরায়ে তোমার নাই তো দোষ সাজিয়ে ফুলের ডালি কত যে কেঁদেছি আমি ভেসে যা এ দুটি নয়ন দেখা দাও দেখা দাও ওহে অন্নপূর্ণা রথের দড়িটাকে ধরেছে মাগো, ধরে জগন্নাথকে বলছে, হে জগন্নাথ, একদিন তুমি আমার স্বামীকে আমার কাছে ফিরিয়ে দিয়েছিলে, আর আজ আমি তোমার ভক্তকে, আমার স্বামীকে তোমার কাছে নিয়ে এসেছি মৃত অবস্থায়। তুমি আমার স্বামীর প্রাণ ভিক্ষা দাও, ও ছাড়া যে আমার আর কেউ নেই এই পৃথিবীতে। তুমি আমার স্বামীকে বাঁচাও প্রভু, বাঁচাও তুমি। এই বলি রথে দড়ি ধরে যেই না টান দিয়েছে, পেছন থেকে অন্নপূর্ণাকে একজন ঠেলা মারছে। কে কে তুমি? পেছন ফিরে দেখলো সে আর অন্য কেউ না, রঘুনাথ। স্বামী, স্বামী তুমি ফিরে এসেছো, তুমি আমার কাছে আবার ফিরে এসেছো স্বামী। হ্যাঁ অন্নপূর্ণা, আমি আবার তোমার কাছে ফিরে এসেছি। হে জগন্নাথ, তোমার এত দয়া, এত করুণা তোমার, তুমি আমার স্বামীকে আমার কাছে ফিরিয়ে দিলে। জগন্নাথ দেবী কি, জগন্নাথ দেবী কি, জগন্নাথ দেবী কি। রঘুনাথ বলছে, অন্নপূর্ণা, তোমার ভক্তিতে, তোমার ভালোবাসায় স্বয়ং জগন্নাথ দেব আবার আমাকে তোমার কাছে ফিরিয়ে দিয়েছে। সেই থেকে রঘুনাথ এবং অন্নপূর্ণা দুজনে ওই জগন্নাথের মন্দিরে থাকতে শুরু করে। তাহলে সবাই জানতে পারলেন কিভাবে রঘুনাথ জগন্নাথের কৃপা পেল, কিভাবে মৃত স্বামীর প্রাণ বাঁচালো অন্নপূর্ণা। এখানেই আমাদের ভক্ত ও ভগবানের মধুর মিলন। আসুন সবাই মিলে আমরা সেই ভক্ত ভগবানের মধুর মিলন দর্শন করি। ভক্ত আর ভগবানের মিলন হইল, ভক্ত ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল, ভক্ত ভগবানের মিলন হইল। প্রেমানন্দে সবাই মিলে হরি হরি বলো, প্রেমানন্দে সবাই মিলে হরি হরি বলো, প্রেমানন্দে সবাই মিলে হরি হরি বলো, প্রেমানন্দে সবাই মিলে হরি হরি বলো। হরি বল হরি বল হরি বল হরি বল, 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 হরি বল হরি বল হরি বল হরি হরি বল। রাধেশ্যাম, এবার আমাদের বিদায় তো নিতে হবে। বিদায় নেবার আগে আপনারা আনন্দ করুন, নাচুন, আর ভজনের পর হোলি লুট হবে। কেউ বাড়ি চলে যাবেন না, হ্যাঁ, বাতাসা পেয়ে তারপরে আপনারা বাড়ি যাবেন। নাচবেন তো? দাঁড়িয়ে পড়ুন সবাই। জয় গোপালা কৃষ্ণ কানাইয়া শ্যামল সুন্দর ও জয় গোপাল, ও জয় গোপাল কৃষ্ণ কানাইয়া
শ্যামল সুন্দর জয় গোপাল কৃষ্ণ কানাইয়া শ্যামল সুন্দর জয় গোপাল কৃষ্ণ কানাইয়া শ্যামল সুন্দর জয় গোপাল কৃষ্ণ কানাইয়া শ্যামল সুন্দর তুমি গিরিধারী লাল তুমি যশোদা দুলাল গিরিধারী লাল তুই ভোজে রাখা গিরিধারী লাল তুমি যশোদা দুলাল গিরিধারী লাল তুমি যশোদা দুলা শ্যামল সুন্দর শ্যাম 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 শ্যামল সুন্দর শ্যাম ও জয় গোপাল কৃষ্ণ কানাইয়া শ্যামল সুন্দর জয় গোপাল কৃষ্ণ কানাইয়া শ্যামল সুন্দর জয় আনন্দ নব ঘন শ্যাম হেরি সুন্দর নয়ন বিরাম তোমার চরণে শরণ নিলাম ধন্য এসি ভুবন ধাম আনন্দ নব ঘন হৃদয় নয়ন ভিজা ধরণ ধরণ নীলা সুন্দর ত্রিভুবন আনন্দ নব ঘন সুন্দর নয়ন ভিজা চরণে শরণ নীলা ধন্য ত্রিভুবন ধাম কৃষ্ণ যে ভক্ত ভিখারি কুঞ্জ কানন বিহারী কৃষ্ণ যে ভক্ত ভিখারি কুঞ্জ কানন বিহারী কৃষ্ণ যে ভক্ত ভিখারি কুঞ্জ কানন বিহারী কৃষ্ণ যে গোপ মুরারি আর কৃষ্ণ যে গোপ মুরারি নামে সে পাই মঙ্গল শ্যামল সুন্দর শ্যাম ও জয় গোপাল কৃষ্ণ কানাইয়া শ্যামল সুন্দর জয় গোপাল কৃষ্ণ কানাইয়া শ্যামল সুন্দর জয় গোপাল কৃষ্ণ কানাইয়া শ্যামল সুন্দর শ্যাম জয় গোপাল কৃষ্ণ কানাইয়া শ্যামল সুন্দর শ্যামল সুন্দর শ্যামল সুন্দর শ্যামল সুন্দর শ্যামল সুন্দর শ্যামল সুন্দর